রিশাদ হোসেন পুরো অস্ট্রেলিয়া কাঁপাচ্ছে। অস্ট্রেলিয়ার এই পিচেও যেভাবে করে 1.7 থেকে 9 ডিগ্রি টান উঠিয়ে নিচ্ছেন, সেটা ছিল চোখে দেখার শান্তি। 17তম ওভারে, ডেট ওভারে তিনি পুরো ফাটিয়ে দিয়েছেন। এক ওভারেও নিলেন জোড়া উইকেট। রিশাদ হোসেনের বোলিংটা আগের থেকে অনেক চেঞ্জেস এসেছে। আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন আজকে হোবার্ট হারিকেনের হয়ে কি দুর্দান্ত বলটাই না করলেন। প্রথমে তিনি পাওয়ার প্লের ভিতরে 5ম ওভারে আসলেন, যেখানে স্টিভেন স্মিথ যেখানে তুমুল তাণ্ডব শুরু করে দিয়েছিলেন, সেখানে এসে পাওয়ার প্লের ভিতরে মাত্র প্রথম ওভারে দিলেন 6 রান। এবং পাওয়ার প্লে পরে যে রিশাদ হোসেন দ্বিতীয় ওভারটাও দুর্দান্ত করেন, কিন্তু তৃতীয় ওভারে এসেই আসল ম্যাজিকটা দেখা যায় রিশাদ হোসেনের। তৃতীয় ওভারের শুরুতেই স্টিভেন স্মিথকে আউট করে দেন, সেটাও একটা দুর্দান্ত বলে। স্টিভেন স্মিথ তাকে রিভার্স সুইপ খেলতে যান, কিন্তু আসলে ওই বলটা রিভার্স সুইপের বলই না এবং সরাসরি বোল্ড। স্টিভেন স্মিথ বুঝে উঠতে পারলেন না বলটা কিভাবে তার স্টাম্প আউট করে দিল। দুর্দান্ত খেলতে থাকে স্টিভেন স্মিথকে আউট করে দিল এবং তার পরের বলে খেলো 4, তার পরের বলে খেলো 6, তার পরের বল ডট, তার পরের বল 4, আবারও তিনি আউট করে দিলেন নেক্সট ব্যাটারকে। তার মানে এক ওভারে 2 উইকেট নিয়ে সিডনি সিক্সার্সকে পুরো ডাউন করে দিলেন। যে রানটা 200-র উপরে হওয়ার কথা রিশাদ হোসেনের, ওই ওভারেই 2 উইকেট গিয়ে সিডনি পুরো ঠান্ডা হয়ে গেল। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন তিনি 17তম ওভারে আসলেন, তার আগের ওভারে 16তম ওভারে রিলাই মেরিডি তিনি এক ওভারে খেয়েছিলেন 19 রান। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে রিশাদ হোসেন হয়তোবা এই ওভারে আবারও পিটানি খাবে ভরপুর। কিন্তু কি দুর্দান্ত বলটাই না করলেন তিনি ডেথ ওভারে। 17তম ওভারে এসে মাত্র দিলেন 4 রান। অবশ্য তিনি আরো একটা উইকেট পেতে পারতেন। ইজি কট কিপার ম্যাথু ওয়েড চিৎকার করেছিলেন, কিন্তু আসলে আম্পায়ার সাড়া দেয়নি এবং রিভিউ তারা আর নেয়নি এবং ছিলও না। তাতে করে তিনি আরেকটা উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন। শেষমেশ 4 রান দিয়ে ওভারটা শেষ করেন। সেই ওভারের কয়েকটা ডেলিভারি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে বলটা টার্ন করেছে, কিভাবে কি দুর্দান্ত ভাবে লেগ সাইডে ফেলে কিভাবে অফ স্টাম্পের বাইরে দিয়ে নিয়ে গিয়েছে এবং কিভাবে করে স্টাম্পের উপরে পিচ করে কিভাবে করে 1.6 ডিগ্রি 7 ডিগ্রি টান আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার এই পিচ থেকে। দুর্দান্ত বোলিং করেছেন এবং লাস্টের ওভারটা তো প্লেয়াররা মারতেই পারলো না, কয়েকটা বল তো ডটই খেলো ব্যাটসম্যান। এবং 17তম ওভারে এসে দারুণ বল করে মাত্র 4 রান দিয়ে টোটাল 4 ওভারে মাত্র 33 রান দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন আজকের ম্যাচেও। দারুণ ইকোনমিতে বল করেছেন এবং সেই সাথে 2টা উইকেট নিয়ে তিনি কিন্তু হোবার্ট হারিকেনকে দ্বিতীয় কোয়ালিফায়ারে টিকিয়ে রেখেছেন এবং 200 করতে দেননি বিপরীত দলের সিডনি থান্ডার্সকে। অবশ্য সিডনি 198 রানের বিশাল পুঁজি করেন, যেটা আসলে এই পিচের জন্য পরবর্তীতে ব্যাট করে উইনিং হওয়া খুবই টাফ। এবং রিশাদ হোসেনের টিম হয়তোবা আজকে হেরে যাবে, কিন্তু রিশাদ হোসেন যে বলটা করলো এবং রিশাদ হোসেন যে তার দলকে এই পর্যন্ত আনাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এটা ছিল মাইন্ড ব্লোয়িং। আজকে অন্যান্য বলাররা যেভাবে করে পিটানি খেলো, কিন্তু রিশাদ হোসেন একাই যেভাবে করে এগিয়ে থাকলো। এবং নিখিল চৌধুরী আরেকজন যে স্পিনার, তিনিও কিন্তু দারুণ বল করেন, 4 ওভারে মাত্র 18 রান দিয়েছেন। এছাড়া আর বাকি যারা ছিল সবাই গণহারে পিটানি খেয়েছে। সেই ক্ষেত্রে রিশাদ হোসেন দারুণ বল করেছেন এবং হয়তোবা আজকের ম্যাচটা রিশাদ হোসেনের জন্য শেষ ম্যাচ হতে যাচ্ছে। হেরে যাওয়া মানে আর ফাইনাল উঠতে পারবে না, তবে রিশাদ হোসেনের বলটা হোবার্ট হারিকেন হয়তোবা মনে রাখবে অনেক দিন যাবত। কেমন লাগলো রিশাদ হোসেনের আজকের বোলিং লাইন লেন্থ অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।